সম্প্রতি ড্রিমস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বঙ্গরত্ন সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন শামশের মল্লিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তনিমা সেন এবং সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে কারা কারা ছিলেন এবং তারা এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন। এছাড়া এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারাই বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কতটা খুশি এবং আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কোনোভাবে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো রকমের কোনো কিছু আমাদের না আটকায়। এই আশীর্বাদ আপনারা করুন, কারণ আমি মনে করি যে আমার জীবনে যা কিছু হয়েছে সবকিছু আপনাদের জন্য হয়েছে। আপনারা আমাকে ভালোবেসেছেন, তাই আজকে আমি এখানে। আপনারা আমাকে সাহস জুগিয়েছেন, তাই আমি এখানে। আপনারা আমাকে আপনাদের যে ভালোবাসার পরশ প্রত্যেক মুহূর্তে দিয়েছেন, তার জন্য আমি এখানে। এবং আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন, আশীর্বাদ না দিতেন, তাহলে আমি আজকে এখানে থাকতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে সারা জীবন থেকে আশীর্বাদ করে যান, এটুকু আমি চাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দিদিকে আমার হাত দিয়ে দয়া করে শামশের ভাই যে সম্মান দেওয়ার সুযোগ করে দিলেন, আমি ধন্য। এবং নতুন করে আর কি বলবো, আপনারা জানেন দিদিকে তার কাজের মাধ্যমে এবং একটু আগে যে কথাগুলো দিদি বললেন এতটাই আমাদের হৃদয় স্পর্শ করলো। বাস্তব সত্যের কথা বললেন এবং তার মুখ নিশ্চিত যে ডায়ালগ শুনলাম, আমার তো চোখে সত্যিকারের জল এসে গেল। এইরকম ভাবেই দিদি আমাদের হৃদয়ে থাকুন প্রতি মুহূর্তে এবং আমাদের উত্তরণের পথে নিয়ে যান তার অসাধারণ সৃষ্টি এবং দৃষ্টির দ্বারা। একটি সঙ্গীত প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী শাশ্বতী দেব। নৃত্যশিল্পী স্নিগ্ধা ধরা। মহাশয় এবং শামশের মল্লিক। শামশেরটাকে আসার জন্য অনুরোধ করছি অন স্টেজ। টিভি প্রেজেন্টার বাপ্পা এবং তানিয়া, সুমিতা দি। বলেছিল দুটো থেকে আড়াইটের মধ্যে। কোথায় আসল মালিকটি কোথায়? আমি বসে বসে প্রায় ঘুমিয়ে পড়েছি অপেক্ষা করতে 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 করতে। আসলে এই অপেক্ষাটা না শুরু হয়েছে আমাদের সকলেরই প্রায় একেবারে জ্ঞান হওয়ার থেকে। প্রথম অপেক্ষা হচ্ছে যখন আর কোনো দিকে মন দিতে পারেনি, শুধু মা বাবাতে মন ছিল, তখন কখনের মা এসে সেই ঘামে ভেজা শাড়িটা নিয়ে খুলে তুলে নেবে, সেই অপেক্ষা। তারপরে অপেক্ষা হচ্ছে একটু বড় হয়ে বাবা, কাকা কিংবা বাড়ির বড়রা যখন বাইরে যেতেন, কখন তারা ফিরবে। না, তারা বাইরে গিয়ে বিপদে পড়েছেন এমন কোনো অপেক্ষা নয়। আসলে তারা ফিরবে হাতে একটা লজেন্স নিয়ে কিংবা ছোট্ট একটা পুতুল নিয়ে, যাই হোক একটা কিছু নিয়ে, সেই অপেক্ষা। আরেকটু বড় হলাম, স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা। কেন অপেক্ষা? বাড়ি থেকে ঠেসে ঠুসে মা ভাত খাইয়ে দিয়েছে, কিন্তু স্কুলে গিয়ে কখন টিফিনটা খুলে খাবো চুরি করে, নিজের টিফিন, তার অপেক্ষা। তারপরে একটা বিরাট অপেক্ষা, কখন ক্লাস থেকে টিচার বের করে দেবে। ক্লাস থেকে টিচার বের করে দিল। এই যে বাইরে গিয়ে আকাশ দেখতে শুরু করলাম,
এই আকাশ দেখতে 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 আস্তে 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 বছরগুলো পার হয়ে গেল। একটু বড় হয়ে গেলাম, সর্বনাশ করে দিল দুজন পুরুষ মানুষ, একজন রবীন্দ্রনাথ, একজন হেমন্ত মুখার্জি। ভেতরে প্রেম ঢুকিয়ে দিল তারা। চারিদিকে তখন ছুটছি, এখন পুরুষ কোথায় পাই? পুরুষ পাই বলে পুরুষ পাই, সে এত পুরুষ এসে ঢুকলো, প্রেমে তো ভরকে যাচ্ছি। এই মন তো নয় যেন শ্যাওলা করা নর্তমা, যাকে দেখি তাকে দেখি ভরকে যাচ্ছি। প্রেম করে করে বাবা মার বেশি দিন বুঝতে পারলো যে একে রাখা যাবে না, এ কখন হাড়গোড় ভেঙে পড়ে থাকবে। তারপরে আর একটু বড় দিয়ে বিয়ে দিয়ে দিল। ভালো, বিয়ের পরেও একটা অপেক্ষা, না কখন নতুন বর এসে আবিষ্কার করবে সেই অপেক্ষা নয়, তারপরে অপেক্ষাটা কখন থপ থপ করে শাশুড়ি এসে করবে। একটা কাজ দিয়েছিলাম সেটাও করে রাখতে পারোনি। কি কাজ মা? কোন কাজ দেয়নি তো, অতএব সেটা আর বলে রাখতে পারলো না। থাক, আর মনে করে দিতে চাই না, শাশুড়ি চলে গেল ঘর থেকে। আবার আমার অপেক্ষা শুরু হলো। এবার একটু বড় হয়ে উঠেছি, এবার নিজের পায়ে এতদিনে একটু দাঁড়াবার অপেক্ষা। আস্তে আস্তে কবে যেন হয়ে উঠলাম তনিমা সেন। এই তনিমা সেন হয়ে ওঠার যে জার্নিটা, তখন আমাকে আর একটু অপেক্ষা করতে হয়নি। বিশ্বাস করুন, আপনাদের মতো দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু আমাকে এমন স্রোতের মতো পার করে নিয়ে গেছে যে আমি আর কিছু জন্য অপেক্ষা করতে পারিনি। একদিন দেখলাম অনেক দূরে পৌঁছে গেছি, যেখানে আমার যাওয়ার কথা নয়। আজকে যে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনাদেরই জন্য। এতদিন ধরে আমাকে সহ্য করা, এটা কি কম কথা? কিন্তু এখন আবার একটা অপেক্ষায় আছি জানেন। এবার একটু সিরিয়াস অপেক্ষা, সেটা হচ্ছে আমাদের সমাজ আবার কবে সেই রকম হয়ে উঠবে যে খারাপকে খারাপ বলতে পারবে, ভালোকে ভালো বলতে পারবে। সেই অপেক্ষা, যে জেল থেকে যখন বেরোবে একজন খুনি কিংবা রেপিস্ট, তাকে কখনো মালা বলিয়ে বরণ করে নেওয়া হবে না, সেই মানুষগুলোর জন্য অপেক্ষা। আরেকটা অপেক্ষা হচ্ছে, আমি কিন্তু কোনো পার্টি হিসেবে বলছি না, আমি মানুষ হিসেবে বলছি যে আমাদের শ্রীমতী গান্ধীর মতো একজন মানুষকে যদি আমরা আবার পাই, যাকে নিয়ে সারা পৃথিবীতে একটা মানুষও হাসি ঠাট্টা করতে পারবে না, যিনি ভারতবর্ষকে একেবারে গর্ব নিয়ে আবার অনেক দূর নিয়ে যেতে পারবে, সেরকম একজন মানুষ। আর আরেকটা অপেক্ষা, একটা ফোনে একদিন চোখ মেরে তাকিয়ে দেখবো একটা চায়ের গন্ধে মোমো করছে একজন মানুষ আমার চোখের দিকে তাকিয়ে আছে, না মুখে কিছু বলছে না যে তোমায় ভালোবাসি, তার চোখ বলছে সমাজ সংসার নিচে সব, নিচে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে হৃদয়ে দিয়ে বিধি অনুভব। আমি জানি আমার অপেক্ষা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড এবং অনেক সেলিব্রিটি এসছে, অনেক অতিথিরা এসেছে, কেমন কি বলবে এই অনুষ্ঠানটা নিয়ে? সত্যি আমি অভিভূত, মানে আনন্দিত, মানে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো ড্রিমস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। সত্যি আমরা অভিভূত, আনন্দিত ভীষণভাবে। এবং এই যে দর্শকদের যে এত উচ্ছ্বাস, এত উৎসাহ, সত্যি এটা আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরবর্তী অনুষ্ঠান কবে আসছে? পরবর্তী অনুষ্ঠান আমাদের ডিসেম্বরে আছে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনাদের যে এই উপস্থিতি এবং আমাদের আরো ভীষণভাবে ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। বঙ্গরত্ন সম্মাননা অ্যাওয়ার্ড কি বলবেন? সম্মান তো সবসময় ভীষণই আনন্দের, খুব সুখকর, খুব গৌরবের। আর আরও যেটা বলবার সেটা হচ্ছে বঙ্গরত্ন এই সম্মানের মধ্যে আমাদের বঙ্গ, আমি যেখানে জন্মেছি, হ্যাঁ সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, তো সেই বঙ্গ এবং রত্ন দুটোর সঙ্গেই যে সংযোগ, আমাদের যে সম্মান আমাকে দেওয়া হলো, যে পুরস্কার বা যে অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো, তার জন্য আমি যার পর্যায়ে আনন্দিত, খুব গর্বিত, খুবই সম্মানিত। আর বঙ্গরত্ন যারা দিচ্ছেন তাদেরকে আমার পরম ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। একটা পুরস্কার বা একটা সম্মান আমাদের মতন লোক, আমি তো প্রায় 35 বছরেরও বেশি
আমি আমার গান বাজনা মানে বাইরে আমি আমার বাবা বলেন যে আমি 2.5 বা 3 বছর বয়স থেকেই আমার গান বাজনা শুরু হয়েছিল। আমি 10 মাস বয়স থেকে তবলা বাজাতাম। 3 বছর বয়সে আমি অল ইন্ডিয়া চিলড্রেন মিউজিক কনফারেন্সে আমি পার্টিসিপেট করি, তখন তো কেউ কথা বলতেই পারে না। তো আমার রক্তে গান, আমার বাবা, আমার মা, আমার ঠাকুরদা, আমার মায়ের বাপের বাড়ি, আমি জিনেই গান নিয়ে কাজ করে চলেছি। আর সেই কাজ করে চলার, গান নিয়ে থাকা, সেইটার যদি একটা স্বীকৃতি আসে, যেটাই সব থেকে ভালো করে বলবার, যে বঙ্গরত্ন একটা খুব সুন্দর স্বীকৃতি। আর এই স্বীকৃতিটা আমাকে হয়তো আরও পরবর্তীকালে মানে আজ সন্ধ্যে থেকে বা কাল থেকে আবার নতুন কাজে নিজেকে নিয়োজিত রাখবার জন্যে একটা খুব বড় শক্তি আমার দিল। তো আমাদের সকলেরই শক্তিটা ভীষণ দরকার, যাতে আমরা সুস্থভাবে কাজে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি। সেই শক্তি আমাকে আজকে শক্তির একটা অংশ দেওয়া। শামসের মল্লিকা এই ড্রিম এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এটার ব্যাপারে কি বলবেন আজকে? শামসুর ভাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং এন্টারটেনমেন্ট যে ওনার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনকেই আমি আমার কৃতজ্ঞতা জানালাম। আজকে উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে ডেকেছিলেন যে দিদি আপনাকে বঙ্গরত্ন সম্মান দেওয়া হবে। তো সেই জন্য তার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা রইল। খুব ভালো থাকুন উনি, এবং এই ওনার যে প্রচেষ্টা, সব থেকে বড় কথা আমার সঙ্গে সঙ্গে আজকে পরীক্ষিত বালা, আমার খুব প্রিয় শিল্পী, তিনি পেলেন, এবং আজকে অনেক শিল্পীরা, আমি সবাইকে সবার নাম আমি এখনো জানতে পারিনি, কিন্তু এই প্রসেসটিকে আমি খুব ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে এই বঙ্গরত্ন আজকে এখানকার রত্নদের চিনে তাকে একটা স্বীকৃতি দেওয়া, ডেফিনেটলি দ্য প্রসেস ইজ নোবেল। এটা ভীষণ নোবেল একটা প্রসেস, গ্রেট প্রসেস। উনি খুব ভালো থাকুন। আর এখানে আপনাদের, তোমাদের যারা এটা টেক করছো, তাদের থ্যাংক ইউ। দিয়ে বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড 2026 এতভাবে অনুষ্ঠানগুলো কেমন লাগছে? এর আগেও তুমি এসেছিলে শামসেরদা অনুষ্ঠানে। আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, এটা হচ্ছে আমার রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারবার মনে পড়ছে। একজন ভদ্রলোক কবিতা লেখেন, যার ভীষণ শখ একবার যদি রাজামশাই তার কবিতাটা শোনেন। তো গিন্নি তো বাড়িতে একদম নাজেহাল, চাল কিনতে পয়সা নেই, ডাল কিনতে পয়সা নেই, মাথার ছাদ পড়ে যাচ্ছে। কিন্তু রাজামশাইয়ের একদিন নজরে পড়লো যে তুমি এসে আমাকে কবিতা শোনাবে। খুব খুশি। বউ বললো আজকে কিন্তু 2 হাতে তুমি রাজামশাইয়ের কাছ থেকে উপহার নিয়ে নিও। বললো হ্যাঁ হ্যাঁ সব নেব। গেল, যাওয়ার পর রাজামশাইকে কবিতা শোনানো হলো। রাজামশাই কবিতা শুনে ভীষণ খুশি হলেন। ভীষণ খুশি হয়ে বললেন, বলো তুমি কি নেবে? ওই আমার মহামূল্য এই রত্নহার, না আমার গলার এই মালাটা, ফুলের মালা? কবি আর কিছু না পেয়ে বললো যে রাজা আপনার ফুলের মালাটা আমাকে দিন, যেটা আপনার গলাতে আছে। বাড়িতে যখন ফিরছে ফুলের মালা নিয়ে গুনগুন করতে করতে, কবির বউয়ের তো মাথায় হাত একেবারে। তুমি এত বড় একটা ইয়ে ছেড়ে দিয়ে তুমি শুকনো ফুলের মালা নিয়ে ফিরছো? মাথার ওপরে বাড়ি বড় বড়, জাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, কিন্তু তাকে কে বোঝাবে? একেবারে সে নিয়ে চলে এলো হচ্ছে ফুলের মালা। আমার তাই অবস্থা হয়েছে, বছরের পর বছর কাজ নেই, কম্ব নেই, আমি ফুলের মালা নিয়ে নিয়ে বেড়াচ্ছি। আজকে কিশোর কুমারেরও জন্মদিন, হ্যাঁ, তো কি বলবে কিশোর কুমারকে নিয়ে? আমি একবার কিশোর কুমারকে খুব সামনে থেকে দেখেছিলাম। সেটা হচ্ছে মানে একটা সাংঘাতিক ঐতিহাসিক মুহূর্ত। সেটা আমি হেমন্তদাকে ঠোঙায় মুড়ে 2টো মিষ্টি দিতে গেছিলাম। আচ্ছা, সেই মিষ্টিগুলোকে বলে হচ্ছে ক্ষীর কদম, গায়ে পোস্ত পোস্ত লাগানো হতো সেই মিষ্টি, ভেতরটা রসালো রসালো। হ্যাঁ, এখন এটা চারিদিকে পাওয়া যায়, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন ওই পার্ক সার্কাসের দিকের একটা গলিতে একটা জায়গাতে পাওয়া যেত, মৌলালির দিকে একটা গলিতে, মৌলালির দিকে একটা গলিতে। তা আমি সেখান থেকে, আমি আমার বর ছিলাম, কয়েকটা কিনেছি। কিনে আমরা যখন ফিরছি মেনকা সিনেমার কাজ দিয়ে, তখন আমি বরকে বললাম যে হেমন্তদাকে 2টো দিয়ে আসবো, কারণ ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তা বর বললো যে এরকমভাবে দেবে। একটা গাড়ির মধ্যে একটা ছেঁড়া কাগজ ছিল, সেটাকে ছিঁড়ে নিয়ে তার মধ্যে 4টে মিষ্টি, কারণ প্রাণ ধরে পুরোটা দিতে পারবো না, কেননা ওই মিষ্টি তখন পাওয়া যায় না, বাড়ির জন্য কিনেছি আমরা খাবো।
4টে নিয়ে ছুটে একদম হেমন্তদার ফ্ল্যাটে গেছি। গিয়ে দেখি কিশোর কুমারকে বসে বসে হেমন্তদা গান তোলাচ্ছে। দুজনেই দুটো লুঙ্গি পরে বসেছে, একটা ধূপদানিতে ধূপ, তার ধোঁয়া উঠছে, ফুলের মালা রয়েছে। কিশোর কুমার খাটের ওপরেই বাবু হয়ে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন, আর হেমন্তদা একটা চেয়ারে বসে খাটের ওপর হারমোনিয়াম রেখে বাজাচ্ছেন। আমি না গিয়ে থতমত খেয়ে গেলাম যে এটা কি দেখলাম আমি, এরকমভাবে দুটো মানুষকে, আর গান তোলাচ্ছে একেবারে। আর কিশোর কুমার একদম ছেলে মানুষের মতো বসে বসে গান তুলছে। তো হেমন্তদা বললেন, বল কিছু বলবি? আমি তো জানি যে কম মিষ্টি আছে, আমি পেছনে লুকোচ্ছি এরকম বলছে যে বল না কিশোর, ঘরের লোক, কিচ্ছু হবে না। এখন দুটো মিষ্টি এনেছিলাম। কিশোর কুমার বললেন, এই বুড়োর তো হয়ে গেছে, সুগার হয়ে গেছে, ওই মিষ্টি আমি খাবো। আমি বললাম, না আপনাকে দেবো না, আমি ওনার জন্য এনেছি, দাদার জন্য এনেছি। দুজনেই হাসতে শুরু করলো, ভাগ করে দুজনেই মিষ্টি খেলেন। হেমন্তদা বললেন, বস। আমি বললাম, না আমি এবার নিচে যাই, নিচে ঘর আছে, আমি চললাম বলে আমি চলে এলাম। এটা তো কত সালের ঘটনা? এটা 80-র প্রথম দিকে। তো কিশোর কুমারকে যদি এক লাইন গান শোনাও। আমি গাইবো? হ্যাঁ। তুমি কি তোমার কাজটা সব থেকে ছুটি চাইছো? যেটা যেরকম না না, কোনো রকম নয়। কি আমি হাসির পাঠ করি বলে কি এতখানি হাস্যরস দেবো সবাইকে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড 2026, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বঙ্গরত্ন পাওয়াটা কি বলবো, খুব সস্তার কাজ নয়। এবং এই ড্রিম এন্টারটেনমেন্ট এনারা একটা বড় অনুষ্ঠান করে এরকম একটা সুন্দর পরিচালনা করছেন একটা অ্যাওয়ার্ডের সম্মানে। তো দেখুন, যে কোনো সম্মানই দামই খুব বড়, এবং সেখানে বঙ্গরত্নকে একটা আলাদা জায়গা রাখে। তো আমি এদের কাছে কৃতজ্ঞ, এবং এই অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি এদের কাছে ধন্যবাদ জানাই। যারা যারা পেয়েছেন সবার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। শুধু শিল্পীর ঘোষণা দেয়নি, ছোট থেকে বড় যারা কোনো না কোনো বিষয়ে লাভ করেছে বা চেষ্টা করছে, তাদেরকে এনকারেজ করছে। আমি বলবো আরও এগিয়ে যান, এন্টারটেনমেন্ট বড় হোক, এবং এর থেকেও বড় করে আরও অনুষ্ঠান। আজকে কিশোর কুমারের জন্মদিন, কি বলবেন ওনাকে? আজকে ওনার জন্মদিন, মানে আমি মনে করি না কিশোর কুমার আমাদের থেকে চলে গেছে। দেখুন, আমরা এখনো কিশোর কুমারের গান শুনি, দুঃখে বলুন, আনন্দে বলুন, বেদনায় বলুন, যে কোনো সময় আমরা সবসময় কিশোর কুমারকে মনে রাখি। কারণ কিশোর কুমার হচ্ছেন এমন একজন মানুষ যার গান, যার কথা, যার ব্যক্তিত্ব আমাদেরকে একটা অন্যরকম অনুপ্রেরণা দেয়। তো কাজে সেই ক্ষেত্রে আজকে ওনার এই জন্মদিনের দিন এই সম্মানটা পেলাম, এটাও আমাদের একটা বড় ব্যাপার। আর এটাই বলবো যে ওনার মতো এক ফোঁটাও ট্যালেন্ট যদি একটু পাই তাহলে বর্তে যাবো। থ্যাংক ইউ। চ্যানেল ভিশন শামসের মল্লিক, আপনি শামসের ভাই বলে রাখেন, কি বলবেন স্যার? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আমার পাশে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। শামসের ভাইয়ের প্রত্যেকটি অনুষ্ঠানেই আমরা দুজন অধম, আমরা চান্স পাই আসার, এবং হৃদয় দিয়ে আমন্ত্রণ এবং আহ্বান জানান শামসের ভাই। শামসের ভাই আমাদের এত কাছের একজন মানুষ। শামসের ভাইয়ের আছে একটা সোনালী হৃদয়, এবং সেই সোনালী হৃদয় দিয়ে যখন বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার যে অশেষ যে সাংগীতিক যে ঐতিহ্য,
তাকে সম্মানিত করেন, তখন মনে হয় যে সত্যিকারে আমরা খুব ভালো একটা জায়গায় আছি, যেখানে আমাদের বাংলার তথা ভারতবর্ষের কৃষ্টি এবং ঐতিহ্য সম্মানিত হচ্ছে, এবং যারা আজকে সম্মান প্রাপ্ত হচ্ছেন তাদের নতমস্তকে কুর্নিশ জানাই। এবং শামশের ভাইয়ের যে এই অনবদ্য উদ্যোগ, আমি চাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করি প্রতি বছর এই রকমভাবেই সাড়ম্বরে অনুষ্ঠিত হোক এবং বাংলার কৃষ্টি, বাংলার জয়গান অক্ষুণ্ণ থাকুক। আর মিডিয়ার তরফ থেকে যারা আপনারা এসছেন তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের এই প্রত্যেকটি ইভেন্ট আপনারা দয়া করে কভার করেন বলে আমরা বিশ্বের দরবারে স্থান পাই। আজকে বঙ্গরত্ন 2026 অ্যাওয়ার্ড কেমন লাগছে? না, সম্মান পেতে তো ভালোই লাগে, কিন্তু আমি বললাম যে আমি কেন পেয়েছি আমি নিজে জানি না, কারণ আমি 2025-26 সেরকম কোনো কাজ করিনি যার জন্য আমি অ্যাওয়ার্ড হব, কিন্তু পেতে তো সবসময় ভালো লাগে। আজকে যারা রিপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আজকে কিশোর কুমারের জন্মদিন, তো কিশোর কুমারকে যদি শ্রদ্ধা জানাতে একটা গান শোনাও। কিশোর কুমার হচ্ছে ভারতীয় সঙ্গীতের জিনিয়াস, হয় না, যার কোনোভাবে ধরা বাঁধা যায় না। এবং উনি কি করতে পারতেন হয়তো উনি নিজেও জানতেন না। উনি যদি নিজে একটু জানতেন আমার মনে হয় আরও অনেক বেশি এক্সপ্লোর হতেন, কিন্তু তাতেই যা দিয়ে গেছেন। কারণ অনেকেই ছিলেন ওনার সমসাময়িক, কিন্তু ওনার মতো এত বেশি, উনি চলে যাওয়ার পরে ওনার ফলোয়ার এত শিল্পী, এতজন শুধু গান শোনার জন্য না, তাকে ফলো করে শিল্পী হওয়া, এটা বোধহয় কিশোর কুমার ভারতবর্ষের এক। কারণ হচ্ছে আগামী প্রজন্মের মতো যে গানগুলো, সেই গানগুলো সে কিন্তু মানুষের কাছে দিয়ে যেতে পেরেছে। তার উদ্দেশ্যে তো একটা গান শোনাও কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে। कुछ अजीब ये शाम ही अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी अजीब है, वो शाम कुछ अजीब। এই গানটা হচ্ছে খুব সুন্দর গাইবার কথা ছিল মোহাম্মদ রফি, কিন্তু ওনাকে না পাওয়ায় এবং হেমন্ত মুখোপাধ্যায় প্রায় জোর করে এই গানটা গাওয়ান ওনাকে। রাজেশ খান্নার লিপে প্রথম কিন্তু কিশোর কুমারের গাওয়া গান। মানে একটা সময় তো গেছে কিশোর কুমার অ্যাক্টিং করছে, কিশোর কুমারের অ্যাক্টিংয়ে তিনি অ্যাক্টিং করছেন, তার গান গাইছে মোহাম্মদ রফি। সেই সময়টা পেরিয়ে কিন্তু এই সময়টা এলো। থ্যাংক ইউ স্যার। তো অসাধারণ অনুষ্ঠান, কি বলবেন? প্রথম কথা হচ্ছে বাংলার গান বাজনা কৃষ্টির যে জায়গা, সেই কৃষ্টির জায়গা থেকে তো বহুদিন ধরে বহু সম্মান বিভিন্নভাবে আসছে। সেখান থেকে দাঁড়িয়ে শামশের দাদার এই যে প্রয়াস, সেটা খুবই মনোগ্রাহী এবং উৎকর্ষপূর্ণ। আমার গুরুজি নিজে আজকে এখানে উপস্থিত ছিলেন, ফলত গুরুর সামনে অধিক কথা না বলাই ভালো, কিন্তু শামশেরদার জন্য আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক খুব ভালো লেগেছে আমার। সবাই বলছে যেমন শ্যামসেন শ্রোতাটা প্রথমেই আসে, উনি আমাকে প্রথম জানালো, আমি তো অবাক হই, আমাকে আবার বঙ্গরত্ন আবার সেই ব্যাপার যে ঠিকঠাকই ছিলাম। যাই হোক, বেশি ভালো লাগলো এসে, সকলের সঙ্গে এসে অনেক মানুষ খুব ভালো। রত্ন সম্মান 2026 কেমন লাগছে? হ্যাঁ, এটা একটা ইন্সপিরেশন। এরকমভাবে আমি আজকে 40 বছর 45 বছর ধরে যে সাধনার সঙ্গে যুক্ত হয়েছি, যে সেবা করে রয়েছি, তাতে করে মাঝে মধ্যে এই যে একটা সম্মান করা, একটা সচেতন করে তোলা, এটা একটা আশীর্বাদ, এবং সেটাতে আরও আরও ভালোভাবে কী করে কাজ করা যায়। এরকম অনুষ্ঠান আরও হোক, আরও আমাদের মতন যারা আছে তাদেরকে থ্যাংক ইউ। সম্মান 2026 কেমন লাগলো? বলার ভাষা নেই, কি যে বলবো বুঝতে পারছি না। কারণ বঙ্গরত্ন সম্মান 2026 কেন, এই বঙ্গরত্ন সম্মান
পাওয়ার আদৌ যোগ্য কিনা আমি সেটাই বুঝতে পারছি না, কারণ বঙ্গরত্ন সম্মানের মতো কোনো কাজ করেছি কিনা তা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেটুকু কাজ করি আমার নৃত্য নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে, সেটুকু ভীষণ মন দিয়ে করি, ভীষণ ডিভোশনালভাবে করি এবং ভবিষ্যতেও ভীষণ মন দিয়ে কাজ করব। আর এর জন্য সবচেয়ে আগে দরকার আপনাদের অসম্ভব ভালোবাসা, অসম্ভব সহযোগিতা। আর এই সমস্ত সম্মানটা পাওয়ার জন্য টোটাল ক্রেডিট গোজ টু মাই অল রেসপেক্টেড গুরুস, মাই প্যারেন্টস, স্পেশালি মাই ফাদার অ্যান্ড মাই বিলাভেড মাদার। আজকে আমার মা নেই, কিন্তু মা সবটাই দেখছে, মা আমার পাশেই রয়েছে এবং আমার মা বাবা এবং আমার সমস্ত পূজনীয় গুরুদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আজকে আমার এই বঙ্গরত্ন সম্মান 2026। তাই সমস্ত কিছুই আপনাদের হাতে তুলে দিলাম এবং আমার মায়ের চরণে সমর্পণ করলাম। থ্যাংক ইউ। আজকে শামশের দা বঙ্গরত্ন সম্মান 2026 অবশ্যই এক সুন্দরভাবে অর্গানাইজড করছে এবং অনেক বহু অতিথি এবং বহু নামি নামি সেলিব্রিটি অতিথিও এসেছিল। তুমি এসো, কেমন লাগছে? অসাধারণ। আর শুধুমাত্র অতিথি হিসেবে নয়, এখানে আমি আজকে বঙ্গরত্ন সম্মানের আমিও পাচ্ছি। সম্মান পেতে কার না ভালো লাগে। ইয়েস, প্রোডাকশন হাউস অলওয়েজ শামশেদার সাথে আজকে নয়, অনেকদিন ধরে ওয়ার্ক করছি। তোমরা সবাই আমাকে দেখে থেকেছো যে আমি কালচারাল প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রাম দুটোই করছি, মেলবন্ধন করতেছি। সো আর আজকের প্রোগ্রামটা অসাধারণ, বঙ্গরত্ন। সো নিজেকেও এরকম অ্যাওয়ার্ড জন্য মনোনীত হওয়ার জন্য শামশেদ দাকে থ্যাংক ইউ, আমাকে নমিনেট করার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগছে প্রোগ্রামটা? মানে সবচেয়ে বড় কথা, এত বুড়ি মানুষকে আপনারা দেখেছেন, তাদের সম্মান জানাচ্ছেন, সম্মাননা জানাচ্ছেন, এটা এর থেকে ভালো উদ্দেশ্য কিছু হতেই পারে না, কিছু হতেই পারে। আমরা যাদের সঙ্গে বসে রয়েছি তাদেরকে আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি, তাদের যখন এই সম্মানটা পেতে দেখছি চোখের সামনে, তো অবশ্যই সেটা খুবই প্রশংসা। বঙ্গরত্ন সম্মান 2026 এই অনুষ্ঠানে শামসের মল্লিক মানে ড্রিমস এন্টারটেনমেন্ট আয়োজন করেছে। এখানে আমি অনেক দিন ধরে সঞ্চালনার সঙ্গে যুক্ত, মানে বাচিক শিল্পের সঙ্গে যুক্ত। এখন অনুষ্ঠান অনেকটাই করতে পাই, সেই জন্য অনুষ্ঠান করার মধ্যে ভালো কাজ করার জন্য দাদা নিজে থেকে আমাকে জানিয়েছেন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এটাতে আমি খুব আনন্দিত, তাই দাদার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয়াঙ্কা চক্রবর্তী। বঙ্গরত্ন সম্মান 2026 কেমন লাগছে? খুবই ভালো লাগছে। না, এর আগেও আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, আর এই অ্যাওয়ার্ড পেয়ে পাপাদা শামশেদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। থ্যাংক ইউ। অ্যাওয়ার্ডিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার অপেক্ষা